সো হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রনাথ পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায়। সীতাকুণ্ডের মধ্যে এই পাহাড়টি সর্বোচ্চ উঁচু। সো এই পাহাড়টির উচ্চতা হচ্ছে ১,১২০০ ফিট। এই পাহাড়ে রয়েছে দুইটি মন্দির। প্রথম মন্দিরটি হচ্ছে বিরূপাক্ষ মন্দির, আর দ্বিতীয় মন্দিরটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। এই পাহাড়টি যারা ট্রেক করে তারা অধিকাংশ হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। ভিডিওর এই পর্যায়ে বলে রাখতে চাই যে এই পাহাড়টি সবাই ট্রেক করতে পারবেন না, বিকজ এই পাহাড়ের উচ্চতা হচ্ছে ১,০১২ ফিট। তো যারা অনেকে ভাবেন আর কি কি আর হবে এখানে, তো আমি একটা পাহাড়ে ট্রেক করতে কতক্ষণ লাগবে, তো আমি বলে রাখি যারা শারীরিকভাবে সক্ষম না বা হাঁটা চলা তেমন একটা করতে পারেন না তারা এই পাহাড়টি দয়া করে ট্রেক করবেন না। দেখা যাচ্ছে আপনার পরবর্তীতে সমস্যা হতে পারে। সো আমার সাজেস্ট থাকবে যারা বিগত সময় পাহাড় ট্রেক করছেন বা আপনারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, ট্রাভেলের প্রতি আপনাদের আগ্রহ আছে, তারাই একমাত্র এই পাহাড়ে উঠতে পারেন। অতএব যারা একদম নতুন তাদের জন্য এই পাহাড়টা ট্রেক করা আমার মনে হয় না ভালো হবে। আপনাদের জন্য এই পর্যায়ে আরেকটু তথ্য অ্যাড করতেছি। আপনারা দয়া করে কোনো ভারী ব্যাগ আনবেন না। এই পাহাড়টা ট্রেক করতে এমনি তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যদি আপনারা ভারী কিছু নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের পাহাড় ট্রেক করতে অনেক অসুবিধা হবে। আর অবশ্যই পাহাড়ে ওঠার সময় আপনারা নিচ থেকে পানি নিয়ে নেবেন, আর হচ্ছে অবশ্যই একটা লাঠি নিয়ে নেবেন। এই লাঠির মূল্য হচ্ছে 40 টাকা। যদি আপনারা এই লাঠিটা পাহাড় ট্রেক করার পরে অন্য জায়গায় সেল করতে চান সেটাও করতে পারবেন। আর সেল করলে আপনারা 20 টাকা পাবেন আর কি। তাহলে আপনি 40 টাকা দিয়ে কেনার পরে আপনি যখন এই লাঠিটা ভালোভাবে সংরক্ষণ করে আবার বিক্রি করতে যাবেন তখন আপনি 20 টাকা পাবেন। আর এই লাঠিগুলো আপনি যখন পাহাড় ট্রেক করা শেষ হবে তখন অনেকগুলো স্থানীয় দোকান পাবেন, সেগুলোতে আপনারা চাইলে বিক্রি করতে পারবেন। আর হ্যাঁ, যারা ভাবতেছেন এই পাহাড়টা ট্রেকিং করতে কতক্ষণ সময় লাগতে পারে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, এই পাহাড়টি ট্রেকিং করতে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। আর খাবার দাবারের যে ব্যাপারটা, আপনি ভারী কোনো খাবার পাহাড়ের উপরে পাবেন না। পাহাড়ের যে জায়গাগুলো ওইখানে কিছু ছোটোখাটো দোকান আছে, ওইখানে আপনি বিভিন্ন ধরনের নাস্তার মতন খাবার দাবার পাবেন, যেমন শরবত, তারপরে ঝালমুড়ি, এই জাতীয় খাবার দাবার পাবেন। সো ইন দিস ব্লগ প্রিটি ইন শর্ট, তো আপনারা যদি এই ব্লগটির যদি সম্পূর্ণ ইন ডিটেলস ব্লগ দেখতে চান আমার এই পেজে আপলোড করা আছে, আশা করি আপনারা ওইখান থেকে ইজিলি দেখতে পারবেন। সো এই ব্লগটি ছিল খুবই সংক্ষিপ্ত একটি ব্লগ। তো এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে বলবেন না। তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তিতাতে এইবার ও রঙ্গওয়ালি আলো কইব, যদি আরেক জনম আমি পাইব।